জাপানে এখন চলছে সাকুরা সিজন, আর আমি রয়েছি এখন টোকিওর উয়েনোতে। আর এই উয়েনো পার্কে প্রচুর পরিমাণে সাকুরা ফোটে। তবে আজকের ভিডিও সাকুরা নিয়ে না, আজকের ভিডিও হবে জাপানিজ স্ট্রিট ফুড নিয়ে। আমি ট্রাই করব জাপানের স্ট্রিট ফুড। বেসিক্যালি জাপানের স্ট্রিট ফুড অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু তুমি যদি অথেন্টিক জাপানিজ স্ট্রিট ফুড খেতে চাও তাহলে তোমাকে কিন্তু জাপানের এই ছোটো ছোটো যেসব ফেস্টিভ্যালগুলো হয় এখানে তোমাকে যেতে হবে। তবে এই ছোটো ছোটো যে স্টলগুলো বসছে এখানে, এগুলোকে জাপানিজে বলে ইয়াতাই। এই ইয়াতাই হলো ছোটো ছোটো স্টল। আমাদের দেশেও যেমন ছোটো ছোটো পুজোর সময় দোকান বসে, সেই দোকানগুলোই জাপানিজে বলে ইয়াতাই। তো চলো জাপানের স্ট্রিট ফুডে দেখি কী কী পাওয়া যায়। জাপানে ঠিক মার্চ মাসের শেষ থেকে শুরু হয় সাকুরা সিজন। সারা জাপান অপেক্ষা করে থাকে এই সিজনের জন্য। তবে এই সাকুরা বেশি দিন থাকে না, খুব জোর হলে 2 সপ্তাহ থাকে, তারপরেই এই ফুল ঝরে পড়ে যায়। তবে এই সময় হয় জাপানের বিভিন্ন জায়গায় সাকুরা ফেস্টিভ্যাল। জাপানের ফেস্টিভ্যাল মানে অন্যান্য দোকানের তুলনায় এখানে তুমি ফুড স্টলগুলোই বেশি দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে ছোট ছোট দোকান বসেছে, আর এই দোকানগুলোকেই বলে জাপানিজে ইয়াতাই। চলো এই দোকানগুলোতে যাবো আর জাপানের স্ট্রিট ফুডগুলো এখন ট্রাই করবো। চিকেন পকোড়ার মতন এটা হচ্ছে জাপানিজ খারাগে। জাপানে খারাগেতে কোনো ঝালটাল কিচ্ছু থাকে না, জাস্ট এমনি ফ্রাই করা, জাপানিজে বলে খারাগে। তবে আমাদের দেশে যেমন একটু মশলা টশলা দেওয়া থাকে, এখানে কিন্তু কিচ্ছু দেওয়া থাকে না। খারাগে জাপানিজ স্টাইলের ফ্রাইড চিকেন, সয়া সস, গার্লিক আর জিঞ্জার পেস্ট দিয়ে এটাকে ফার্স্টে ম্যারিনেট করা হয়, তারপরে এটাকে ডিপ ফ্রাই করা হয়। জাপানের এই খারাগে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমাদের এটা নিয়েছে 700 ইয়েন, 700 জাপানিজ ইয়েন, আমাদের দেশের ওই 350 টাকা মতন। এটা খেতে অনেকটাই ক্রিস্পি, দারুণ খেতে। আর আমার সব থেকে ফেভারিট যদি বলতে পারো, এই খারাগে আমার সব থেকে ফেভারিট। ওইসি করে এভাবে খেতে হবে এই খারাগে। Hitosu onegaishimasu. ありがとうございます。小池でありがとうございます。はい、どうも。 আরিগাতো গোজাইমাসু। আমরা নিয়েছি ইয়াকিসোবা। এখন চলো এটাকে ট্রাই করি কেমন খেতে, খেয়ে তোমাদের জানাচ্ছি। চাউমিনের মতো দেখতে, এটাকে জাপানিজে বলে ইয়াকিসোবা। তো এতে একটু সয়া সস দেওয়া রয়েছে, আর উপর দিয়ে একটু নরি শিট দেওয়া রয়েছে, তার সাথে আদা কুচি আর সি ফুড। এটাকে খেয়ে দেখি এখন কেমন টেস্ট। আমাদের ইন্ডিয়ান চাউমিনের মতন। তো দেখি কেমন টেস্ট। এর ভিতরে দেখো এই যে রয়েছে, এর নড়ি টড়ি দেওয়া রয়েছে। চলো খেয়ে দেখা যাক। মোটামুটি জাপানিজরা এই ইয়াকিসোবা খুব ভালোবাসে। আর এই চারিদিকে যত দোকান দেখবে, প্রায় দোকানেই এই ইয়াকিসোবা উঠেছে। এটা নিয়েছে আমাদের ওই 500 ইয়েন নিয়েছে না, 500 ইয়েন। আমাদের ইন্ডিয়ান মানিতে 250 টাকা মতন পড়ে। গুড, খারাপ না, খাওয়া যায়। এখন ট্রাই করবো স্কুইড। আর এই যে দোকানে এখানে আস্ত স্কুইড পাওয়া যাচ্ছে, তো সেটাই এখন ট্রাই করবো। তো চলো আসো। শুনেছেন করে হিত অনেক মাছ। একটা স্কুইডের দাম 900 জাপানিজ ইয়েন নিয়ে, আমাদের ইন্ডিয়ান মানিতে 450 ইয়েন, তাই তো? বলছে কি আরে তো দায় মাছ। ও ভাই এটা কি? ও দেখো দেখো কত বড় ভাই, সেই আমি ভাবিনি এত বড় আসবে তাই বলে। তো আমরা নিয়েছি এই যে স্কুইড, দেখো কি সাইজের স্কুইড। ওয়াও, তুই ট্রাই করো নাকি? খাওয়া যাক। হ্যাঁ, প্রথম কি এই সাইড থেকে শুরু করবো না এই সাইড থেকে শুরু করবো বলো তো? হ্যাঁ, সেদ্ধ হয়েছে, হালকা লবণ টস করা, নুন, খারাপ না, ভালোই লাগছে। 900 টাকা দিয়ে কিনে লস হয়ে গেছে, তবে না খেলে তো হবে না। খারাপ না, খাওয়া যাচ্ছে। ওইসি ওইসি দেশে নে করে না, হাজিমেতে কন্যানি দেখাই বেশ ভালো লেগেছে। ওকে চলো নেক্সট খাবার আমরা ট্রাই করি।
あ、すみません。たい焼きのセット一つお願いします。はい。はい、ありがとうお願いします。ありがとうございます。あ、すみません。足もらいますね。これアイスですね。たい焼きআইস দেখি কেমন লাগে খেতে। তাই焼きএর আগে আমি খেয়েছি, কিন্তু এটা হলো আইসক্রিম। এটা হলো জাপানের খুব ফেমাস একটা ডেজার্ট যার নাম থাইয়াকি। দেখতে অনেকটা মাছের মতো, কিন্তু খেতে অনেক মিষ্টি। আমি নিয়েছিলাম 3টে ফ্লেভারের, কাস্টার্ড আর মাচা আর আঙ্কো ফ্লেভার, মানে রেড বিনসের। দারুণ খেতে, দারুণ টেস্ট। উপরে এটা হলো তোমার হচ্ছে ময়দা দিয়ে বানানো। এই থাইয়াকি আমার প্রথম খাওয়া, খারাপ না, ভালোই লাগলো। মাছের লেজটা খাওয়া যায়। আমরা এখন ট্রাই করব একটা ফেমাস খাবার, সেটা হচ্ছে মোচি। আর এটা না একটা স্পেশাল এখন আইটেম রয়েছে, সেটা হচ্ছে সাকুরা ফ্লেভারে। তো চলো এখন সেটাকে কিনি, দোকানের সামনেই রয়েছে। তো আমরা ট্রাই করছি এখন ডাঙ্গো। এটা কিন্তু চাল দিয়ে তৈরি, মানে চালের গুঁড়ো দিয়ে তৈরি, পুরো একটা রাইস কেক। আর এই দেখো এই সাইডে রয়েছে সাদা, আর ওপরে কিন্তু একটা সাকুরা ফ্লেভারের পিঙ্ক পিঙ্ক রয়েছে। আর এটা কিন্তু খেতে দারুণ, পুরো মিষ্টি। বেসিক্যালি চালের গুঁড়ো দিয়ে এটা বানানো, মুখে দিলে একদম গলে যাচ্ছে। আর জাপানে কিন্তু এটা খুব ফেমাস, জাপানিজরা কিন্তু এটা ট্রাই করে ভীষণভাবে। আমরা তো অনেক জাপানিজ ফুড ট্রাই করলাম, আর এখানে যে সব ফুডগুলো পেয়েছি সেগুলোই খেয়েছি। তবে সব জাপানিজ ফুড তো আর খাওয়া সম্ভব না, আমি যে কটা পেরেছি আমি সে কটাই খেয়েছি। পেট পুরো ভরে গেছে, যার জন্য আর খেতে পারিনি। এছাড়া আরও অনেক স্ট্রিট ফুড রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। চলো বাই।